একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। তো আমরা তো বিগিনিংটা ভালো দেখছি, এখন মর্নিং শোজ দ্য ডে পরে খারাপ দেখলে সেটা তো অন্য কথা, কিন্তু আমাদের কাছে লক্ষণটা আমরা ভালো দেখছি এই কারণে। তবে সবার আগে আমি জনাব তারেক রহমান সাহেবকে, আমরা তো আর চিঠি লিখলেও পাবেন না, আর দেখা করতে চাইবো না, কারণ চাইলেই যে পাবো তারও কোনো কথা নেই। তবে এই চ্যানেলের মাধ্যমে উনি আমাদের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আমি ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে। মানে এটা আমার জন্য একটা সুযোগ ওনাকে জানানোর জন্য। তো সর্বপ্রথমে আমি ওনাকে এই অভিনন্দনটা জানাইলাম। আর যে কথাটা আপনি বলছেন যে পরাজিত যারা হয়েছে তারাও দেখছি অনেকে, যেমন আমি দেখলাম শিশির মনির সাহেব এক জায়গায় গেছে পরাজিত, তাকে গিয়ে যেভাবে আগলে ধরেছে, আমি উনি ফলাফল অর্ধেক আসার আগেই উনি অভিনন্দন জানিয়ে দিয়েছেন। হয়তো উনি বুঝে ফেলছেন যে কতটুকু বাকি আছে আর ফল, তাতে হয়তো সে উইন করবেন। ঠিক একইভাবে যারা বিজয়ী হয়েছেন তারা কোথাও কোথাও গেছেন শুনেছি আমি, সেটাও ভালো লক্ষণ, সিমটমটা ভালো সেই অর্থে। তবে আমার এবারের নির্বাচনটায় সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমি দেখতেছি, এই প্রথম একটা নির্বাচন দেখলাম যে নির্বাচনে সবাই খুশি। যদি বলেন কেমন, এটার একটা ব্যাখ্যা দিই আমি। ধরুন বিএনপি 213টা সিট পেয়েছে, বিএনপি 213 সিট পেয়েছে, এটা কিন্তু খুব আশ্চর্যজনক কিছু আমার কাছে না। এই কারণে, কারণ বিএনপি তো বড় দল, আগেও ক্ষমতায় ছিল, আমি এই চ্যাপ্টারটা একেবারে অফ রাখলাম। কিন্তু অন্যদিকে যদি আসি, জামাত 68টা সিট পেয়েছে। ধরেন জামাতের জীবনে এককভাবে 3টা সিট পেয়েছে হাইয়েস্ট, না 18টা পেয়েছে, না সেটা চলো জোটে, সেটা বিএনপির সাথে জোটে, আমি সেটাই বলছি 3টা। আরেকবার পেয়েছে বিএনপির সাথে 14টা, আরেকবার পেয়েছে 18টা। সেক্ষেত্রে এই 3টার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, প্রায় 22 গুণেরও বেশি, মানে 68টা সিট 3-22 কত হয়? এবারে কিন্তু 10 দলীয় জোট করে কিন্তু পাইছে এটা। না সেখানে তো এনসিপির সিটটা আলাদা, আমি বলছি যে পাইছে, এটা তাতে খুশি, সে খুশি, আমি সবাই খুশি, সে ব্যাখ্যাটা দিচ্ছি। সেই হিসেবে আসলে তো জামাত অনেক ভোট পাইছে, অনেক সিট পাইছে, আমি সেটাই বলছি খুশি। আবার যদি আপনি এনসিপির দিকে আসেন, আমরা সবাই বলছি, অনেকেই বলছে যে একটা সিটও পাবে না, সে পাইছে 6টা সিট, সেও খুশি। আমি খুশিটা কেন বলতেছি, আপনি যদি আসেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আদার যারা অন্যান্য একটা সিট, ওইটা বাদ দিলাম, আওয়ামী লীগ খুশি। আচ্ছা আওয়ামী লীগ খুশি কেন বলেন? আওয়ামী লীগ দেখতেছে তার বিরোধী শক্তিকে এনসিপি আর জামাত, এরা সরকার আসতে পারে নাই, যেটা একটা ভয় তারা পাইছিল। আমরা ইতিমধ্যে অন্যান্য চ্যানেলে ইভেন ওভারসিজ বাইরের যে একটা চ্যানেলে বা বাইরের অনেক ব্যক্তির কথা আমরা শুনেছি, তার থেকে সেক্ষেত্রে আওয়ামী লীগও খুশি। এবং এই যে সব একটা নির্বাচন নিয়ে আমরা যত কথাই বলি, সবাই খুশি হওয়াটা, এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ইলেকশন ওই হিসাবে।